আমাদের উনি প্রথমে ক্রিকেটটা চালু করেছে। তারপর থেকে আমাদের আমি বলবো যে আকরাম ভাই, বুলবুল ভাই, ওনারাই আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। এখন আমরা যেভাবে খেলছি, লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা চমৎকার খেললাম, 2015-তে কোয়ার্টার ফাইনাল খেলেছি। তো অবশ্যই নেক্সট ওয়ার্ল্ড কাপে আমাদের লক্ষ্য থাকবে ফাইনালে খেলা এবং একদিন আমরা ওয়ার্ল্ড কাপ জিতবো, এটাই আমাদের লক্ষ্য। দেখেছো? লাস্ট একটা বছর আমি বলবো যে আমরা ইন্ডিয়াকে হারালাম, সাউথ আফ্রিকা, পাকিস্তানকে হারালাম, ওয়ার্ল্ড কাপে গিয়ে চমৎকার খেলেছি। এই গাঙ্গুলি খেলা থেকেই আমি মনে করি যে ক্রিকেটটা এসেছে। এত খুশি হওয়ার কিছু না, এটা আমিও স্বীকার করছি, বুঝছো? কি? সকল ভাইকে ওনার কথা কিছু জিজ্ঞেস করো। আচ্ছা আমি করব? হ্যাঁ, ফাইন, আমি করছি। হ্যাঁ, তোমার কথা কিছু বল। আমি খুব লাকি যে আসলে এই দেশে জন্মগ্রহণ করেছি এবং এই দেশের হয়ে খেলেছি। আমি প্রথম টেস্টেই সেঞ্চুরি করেছিলাম, ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরি রেকর্ড এখনো আছে বাংলাদেশের হয়ে। 30 বছরের রেকর্ড এটা এখনো আছে। আশা করি যে আমি আরো ভালো কিছু দেওয়ার ইচ্ছা আছে দেশের জন্য। অবশ্যই, ইনশাআল্লাহ। 13 বছর খেলেছি, আমার বিশ্বাস আমি যে সুস্থ থাকি আরো খেলবো এবং আরো দেশকে আমি আরো অনেক ভালো ভালো ইনিংস উপহার দিতে চাই ইনশাআল্লাহ। অনেক কথা হলো, এখন আমি প্র্যাকটিসে যাব, আমাকে ছক্কা মারতে হবে। তোমরা শুরু করলে আর জয় করছি হলো সারা পৃথিবী আমরা। খেলা দিয়ে এটা পাওয়া যায়, এটা কোনো ব্যাপার না। হেই হেই হেই, লিসেন, শুধু খেলা না, সবকিছু দিয়ে পারা যায়, বুঝেছো? এরকম? কি দিয়ে? লাইক আমি যদি এখন গার্মেন্টস এর কথা বলি, জাস্ট গার্মেন্টস দেখো, আমাদের দেশ পার হয়ে সারা বিশ্বকে জয় করছে। এবার আমাদের শ্রমিক ভাইদেরকে দেখো,